কমিউনিটির মধ্যে রিয়েল এস্টেট, মর্গেজ ও ট্যাক্স প্ল্যানিং বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কবিরহাট উপজেলা অ্যাসোসিয়েশন অব ইউএস-এর উদ্যোগে এক গুরুত্বপূর্ণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে রবিবার 17 মে সন্ধ্যায় ওজন পার্কের বৈঠকখানা রেস্টুরেন্টে। এই সেমিনারের আয়োজন করা হয়েছিল। বিস্তারিত মাহবুব রশিদের রিপোর্টে। কমিউনিটির মধ্যে রিয়েল এস্টেট, মর্টগেজ ও ট্যাক্স প্ল্যানিং বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কবিরহাট উপজেলা অ্যাসোসিয়েশনের উদ্যোগে এক গুরুত্বপূর্ণ সেমিনার অনুষ্ঠিত হয়। রবিবার 17 মে সন্ধ্যায় ওজন পার্কের বৈঠকখানা রেস্টুরেন্টে এই সেমিনারের আয়োজন করা হয়। রিয়েল এস্টেট বিষয়ে কিনোট স্পিকার হিসেবে বক্তব্য রাখেন কবিরহাট উপজেলা অ্যাসোসিয়েশনের সভাপতি মির্জা মোহাম্মদ হোসেন। সেমিনারটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক ইমতিয়াজ আহমেদ। সেমিনারের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাকির এস চৌধুরী। গেস্ট স্পিকার হিসেবে বক্তব্য রাখেন কাজী আজম, ফিরোজ আহমেদ ও আল হারুন চেয়ারম্যান। মর্টগেজ বিষয়ে আলোচনা করেন মর্টগেজ ব্যাংকার আরিফুর চৌধুরী এবং ট্যাক্স বিষয়ে বক্তব্য রাখেন কুদরতে ইলাহি। মোট 5 জন আলোচক রিয়েল এস্টেট, মর্টগেজ ও ট্যাক্স প্ল্যানিং বিষয়ে বিভিন্ন দিক তুলে ধরেন। সেমিনারে জানানো হয় নিউ ইয়র্ক স্টেটে প্রায় 25% বাড়ির মালিক বাংলাদেশি কমিউনিটি এবং এখানে 4000-এরও বেশি বাংলাদেশি রিয়েলটর হিসেবে কর্মরত রয়েছেন। বক্তারা আরও জানান বাড়ি কিনতে খুব বেশি অর্থের প্রয়োজন না হলেও দীর্ঘমেয়াদী পরিকল্পনা অপরিহার্য। তবে বাড়ি ক্রয় বিক্রয় এখনও উভয় পক্ষের মধ্যে আস্থার ঘাটতি রয়েছে বলে আলোচকরা উল্লেখ করেন। বর্তমান সময়ে রিয়েল এস্টেট, ট্যাক্স এবং মর্গেজ অত্যন্ত জনগুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয়ে সচেতনতা সৃষ্টি করার জন্য আমরা রিয়েল এস্টেট, মর্গেজ, ট্যাক্সের উপর একটা গুরুত্বপূর্ণ সেমিনার করেছি, যার মধ্যে দিয়ে এই সেক্টরে যারা প্রফেশনাল তাদের গুরুত্বপূর্ণ সাজেশন বেরিয়ে এসেছে। এই সাজেশনের মধ্যে দিয়ে আমাদের কমিউনিটির জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং উপকার হয়ে আনবে এবং এখান থেকে বেরিয়ে আসবে ফার্স্ট টাইম হোম বায়ার, এখান থেকে বেরিয়ে আসবে ইনভেস্টর, এখান থেকে বেরিয়ে আসবে পরবর্তী বিজনেসম্যান। বাংলাদেশি কমিউনিটি নিউ ইয়র্ক স্টেটে জুস কমিউনিটির পরে সবচেয়ে বড় এন্টারপ্রিনার এবং বড় বায়ার। নিউ ইয়র্ক শহরের এক পরিসংখ্যানে বাংলাদেশি কমিউনিটি এখন প্রায় 25% বাড়ির ওনারশিপ ক্যারি করতেছে। বাংলাদেশি প্রায় 4000-এর উপরে এখন রিয়েলটর রয়েছেন। আমি ওদেরকে আজকে একটা নতুন প্রোগ্রাম দিব। আগামী 1 মাসের মধ্যে আমি যারা এই প্রতিযোগিতায় টিকে থাকার জন্য নতুন এজেন্ট এবং পুরানো সবার জন্য 100% কমিশন আমার কোম্পানি থেকে উন্মুক্ত করে দিব। বড় ব্যাংকে কাজ করলে ওদের রেস্ট্রিকশন অনেক হায়ার, বাট গভর্নমেন্ট কমিউনিটি ব্যাংকদেরকেও কিছু সুবিধা দেয় যাতে কমিউনিটি ডেভেলপমেন্ট করার জন্য। এই জন্য আমাদের লাইক ডিটিআই আমরা অনেক বেশি লোন দিতে পারি কম্পেয়ার টু লাইক লার্জ ব্যাংক। বাড়ি কিনতে পারবেন, অবশ্যই কিনতে পারবেন। বাড়ি কেনার জন্য অনেক টাকা দরকার নেই। 8 লাখের বাড়ির জন্য $30,000 ইজ গুড এনাফ ইফ ইউ গট গুড ইনকাম। হালাল লোন, শরিয়া বেস, শরিয়া কমপ্লায়েন্ট লোন, উই হ্যাভ ইট। নন কিউআর এন্টায়ার আমেরিকাতে নোবডি হ্যাজ ইট। উই আর দ্য ফার্স্ট ওয়ান, উই লাস্ট ইট। তো গোড ক্রেডিট স্কিমের ভিতরে অনেক ফাঁকি থাকে, সেখানে 15,000, 20,000 ডিপেন্ড অন লোন সাইজ। যদি 5 লক্ষ, 6 লক্ষ, 7 লক্ষ টাকা হয়, এইটার পর একটা ফাঁকি আছে। এই টাকাটা আপনারা 15-20,000 টাকা যারা অভিজ্ঞ অথবা আমরা পুরান যারা ছিলাম আমাদের কাছে আসলে আপনার ক্লোজিং এ আসলে এটা সেভ করতে হবে। অনেকের আছে, এখানে অনেকে আছে, আমি বিলিভ করি অনেকের খুব 800, 750 ভালো একটা ক্রেডিট স্কোর আছে, যেটা সাইডে বলছিলেন। শুধু আমার ক্রেডিট স্কোর আছে, আমার ডাউন পেমেন্ট নাই, আমার ট্যাক্স ফেলটা বেরিয়ে দিল, আমার কোনো প্ল্যান নাই। হয়তো আমার একটা ব্যাংকে পড়ে আছে, কোথাও ক্যাশ টাকা আছে $50,000, হঠাৎ করে আমি ব্যাংকে জমা দিয়ে দিলাম $30,000, দে নট গোনা অ্যালাউ দ্যাট। সো আপনি যদি প্ল্যান থাকে 1 বছর, 2 বছর, 3 বছর, আপনি 1 বছর পরে কিনেন, দ্যাটস ওকে। যদি আমরা বলে থাকি টুডে ইজ দ্য পারফেক্ট টাইম টু বাই, নট টুমরো, রাইট? সো আমি মর্গেজে কাজ করি, ব্যাংকে কাজ করি, ফুল টাইম একজন লোন অফিসার হিসাবে কাজ করি। হুট করে কোনো কিছু হয় না, এটা একটা প্ল্যান করতে হবে। এই প্ল্যানটা দীর্ঘ 2 বছর পূর্বে করলে সবচেয়ে ভালো। তাহলে আপনি আর কোনো ঝামেলায় পড়বেন না, অর্থনৈতিক ঝামেলায় পড়বেন না, আপনার জবের কোন ক্ষেত্রে ঝামেলায় পড়বেন না। রিয়েল এস্টেট আমরা যারা বাড়ি কিনবো, আমরা তাদেরকে বিশ্বাস করতে পারি না। আবার ওনারা যারা আমাদেরকে বাড়ি কিনে দিবে, ওনারাও আমাদেরকে বিশ্বাস করতে পারে না। এটার কারণ আছে, প্রত্যেক জায়গায় ভালো মন্দ আছে।
তো বাংলা সোসাইটি নির্বাচন হবে আগামী অক্টোবরে। সেই সোসাইটিতে আমি এবার চিন্তা করছি যে আপনারা আমাকে দোয়া করেন, সমর্থন করেন এবং আপনাদের সহায়তা পাই আমি সাধারণ সম্পাদক পদে প্রার্থী হব। তো এই জন্য আপনাদের সবাই দোয়া চাই। আমাদের পরবর্তী জেনারেশন, বাংলাদেশের পরবর্তী জেনারেশন অর্থাৎ তরুণ প্রজন্মকে মেধার মাধ্যমে তাদেরকে যাচাই করা এবং তাদেরকে আরো উৎসাহিত করা। তাদেরকে একটা এক্সাম করব, এই এক্সামটা মূলত ইএলএ, ম্যাথ এবং সায়েন্স এই তিনটা বিষয় হবে এবং আমরা বোর্ড অফ এডুকেশনে ভালো ভালো টিচারদেরকে ইনক্লুড করবো এই পরীক্ষার এক্সাম খাতা পরিচালনা করা, কাটা এবং পরীক্ষা পরিচালনা করার জন্য। মাহবুব রশিদ, টাইম টেলিভিশন, নিউ ইয়র্ক।